নমস্কার বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব তেলাপিয়া মাছ খাওয়ার স্বাস্থ্য উপকারিতা। সুস্বাস্থ্য এই মাছটির নাম আমরা সবাই জানি। এটি কম চর্বিযুক্ত ও কম ক্যালোরি সমৃদ্ধ মাছ। যারা সাধারণত মাছ পছন্দ করেন না তারাই এই মাছটি খেতে পারেন, কারণ অন্যান্য মাছের মতো আষ্টে গন্ধ এই মাছে থাকে না। তেলাপিয়া মাছ উচ্চ মাত্রার প্রোটিন সমৃদ্ধ এবং শরীরের বৃদ্ধির জন্যে প্রয়োজনীয় সকল ধরনের অ্যামাইনো অ্যাসিড এতে আছে। এছাড়াও এতে রয়েছে ভিটামিন বি6, ভিটামিন বি12, সেলেনিয়াম, পটাশিয়াম, ফসফরাস, নিয়াসিন, পেন্টোথেনিন অ্যাসিড ও ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড। তেলাপিয়া মাছ সহজলভ্য এবং দামেও সাশ্রয়ী। আবার তাহলে জেনে নিই তেলাপিয়া মাছের স্বাস্থ্য উপকারিতাগুলি কি কি। শরীরে বৃদ্ধি ও বিকাশে সহায়তা করে। মানব শরীরের বৃদ্ধির জন্য প্রাণীজ প্রোটিন অত্যন্ত প্রয়োজনীয় একটি উপাদান। শরীরের বিভিন্ন অঙ্গ, কোষ, কলা ও পেশির সঠিক বৃদ্ধির জন্য পর্যাপ্ত প্রোটিন ও অ্যামাইনো অ্যাসিড প্রয়োজন। তেলাপিয়া মাছে উচ্চ মাত্রা প্রোটিন ও প্রায় সকল ধরনের অ্যামাইনো অ্যাসিড আছে। এক টুকরো তেলাপিয়া মাছে রয়েছে ২৬ গ্রাম প্রোটিন। ওজন কমাতে সাহায্য করে তেলাপিয়া মাছ। তেলাপিয়া মাছে উচ্চ মাত্রার প্রোটিন থাকলেও চর্বি ও ক্যালোরি কম থাকে। যারা ওজন কমাতে ডায়েট করছেন, তাই ক্যালোরি গ্রহণ কমাতে চান, তাদের জন্য তেলাপিয়া আদর্শ খাবার হতে পারে। হাড়ের গঠনে সাহায্য করে এই মাছ। তেলাপিয়া মাছে ফসফরাস নামের খনিজ উপাদান আছে। এটি হাড়, নখ ও দাঁতের গঠনের জন্য অপরিহার্য। ফসফরাস এই অঙ্গগুলোকে মজবুত ও টেকসই করে। বয়স বৃদ্ধির সাথে সাথে হাড়ের ঘনত্ব কমতে থাকে, ফলে অস্টিওপোরোসিস হতে পারে। ফসফরাস অস্টিওপোরোসিসের বৃদ্ধিকে ব্যাহত করে। এরপরে বলবো প্রোস্টেট ক্যান্সার নিবারণ করে। অন্যান্য মাছের মতো তেলাপিয়াতেও প্রচুর সেলেনিয়াম নামক খনিজ উপাদানটি আছে, যা প্রোস্টেট ক্যান্সারের ঝুঁকি কমায়। সেলেনিয়াম ও অ্যান্টিঅক্সিডেন্ট থাকে, যা ক্যান্সার কোষকে ধ্বংস করতে পারে। হৃৎপিণ্ডের সুস্থতা নিশ্চিত করে। তেলাপিয়া মাছে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড থাকে, যা মানুষের কার্ডিওভাস্কুলার সিস্টেম থেকে কোলেস্টেরল ও ট্রাইগ্লিসারিড লেভেলও কম করে। ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড হার্ট অ্যাটাক, স্ট্রোক, বিভিন্ন ক্রনিক ওষুধ সৃষ্টিতে বাধা প্রদান করে। তেলাপিয়ার পটাশিয়াম রক্তচাপ কমিয়ে হৃৎপিণ্ডকে সুস্থ রাখে। অকাল বার্ধক্য রোধে সহায়তা করে। তেলাপিয়া মাছের সেলেনিয়াম ভিটামিন সি ও ভিটামিন ই কে উদ্দীপিত করে, যা ত্বকের গুণগত মান উন্নত করে এবং বলিরেখা দূর করে। রোগ প্রতিরোধক ক্ষমতা বৃদ্ধি করে। তেলাপিয়া মাছের সেলেনিয়াম শ্বেত রক্তকণিকার সংখ্যা বৃদ্ধি করে, জীবাণুর ও টক্সিনের কার্যক্ষমতা নষ্ট করে, শরীরের রোগ প্রতিরোধক ক্ষমতা বৃদ্ধি করে। সেলেনিয়াম থাইরয়েড এর কর্মক্ষমতা বৃদ্ধি করে। আর সতর্কতা বলতে, তেলাপিয়া মাছ অবশ্যই স্বাস্থ্যকর, কিন্তু গর্ভবতী মহিলাদের ও ছোট বাচ্চাদের স্বল্প পরিমাণে খেতে হবে। পরিষ্কার ও ভালো জায়গার চাষ হওয়া তেলাপিয়া মাছ খেতে হবে, এটা মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট। তেলাপিয়া মাছের উপকারিতা ও বিপদ আরো ডিটেলসে এবার আলোচনা করি। তেলাপিয়ার উপকারী পুষ্টিগুণ রয়েছে, কিন্তু মাছটি কোথা থেকে এসেছে তার উপর নির্ভর করে।
ব্যাকটেরিয়া দূষণ সহ নিরাপত্তা সংক্রান্ত উদ্বেগের ঝুঁকি বেশি থাকতে পারে। তেলাপিয়া একটি সস্তা হালকা স্বাদের মাছ। এটি মার্কিন যুক্তরাষ্ট্রের চতুর্থ সর্বাধিক খাওয়া সামুদ্রিক খাবার। অনেকেই তেলাপিয়া পছন্দ করেন কারণ এটি তুলনামূলকভাবে সাশ্রয়ী মূল্যের এবং খুব একটা মাছের স্বাদের নয়। তবে বৈজ্ঞানিক গবেষণা তেলাপিয়ার চর্বির পরিমাণ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। বেশ কয়েকটি প্রতিবেদন তেলাপিয়া চাষ পদ্ধতি নিয়েও প্রশ্ন উত্থাপন করেছেন। ফলস্বরূপ অনেকেই দাবি করেন যে আপনার এই মাছটি সম্পূর্ণরূপে এড়িয়ে চলা উচিত এবং এটি আপনার স্বাস্থ্যের জন্য ক্ষতিকারকও হতে পারে। তো হোয়াট ইজ তেলাপিয়া? তেলাপিয়া নামটি আসলে চিসলিড পরিবারের অন্তর্গত বেশ কয়েকটি প্রজাতির বেশিরভাগ মিষ্টি জলের মাছকে বোঝায়। যদিও বন্য তেলাপিয়া আফ্রিকার স্থানীয়, মাছটি সারা বিশ্বে পরিচিত হয়েছে। এখন 135 বেশি দেশে চাষ করা হয়। এটি চাষের জন্য একটি আদর্শ মাছ কারণ এটি ভিড়ের মধ্যে থাকতে আপত্তি করে না, দ্রুত বৃদ্ধি পায় এবং সস্তা খাবার গ্রহণ করে, নিরামিষ খাবার গ্রহণ করে। এই গুণাবলী অন্যান্য ধরনের সামুদ্রিক খাবারের তুলনায় তুলনামূলকভাবে সস্তা একটি পণ্য। তেলাপিয়ার উপকারিতা ও বিপদ মূলত কৃষিকাজের পদ্ধতির পার্থক্যের উপর নির্ভর করে, যা স্থান ভেদে পরিবর্তিত হয়। চীন এখনো পর্যন্ত বিশ্বের বৃহত্তম তেলাপিয়া উৎপাদনকারী। তারা বার্ষিক 1.6 মিলিয়ন মেট্রিক টনেরও বেশি তেলাপিয়া উৎপাদন করে এবং মার্কিন যুক্তরাষ্ট্রের আমদানিকৃত তেলাপিয়ার বেশিরভাগই এখান থেকে আসে। তেলাপিয়া হলো বিভিন্ন প্রজাতির মিষ্টি জলের মাছ, যদিও সারা বিশ্বে চাষ করা হয়। আর যেটি বললাম, চীন এখন বৃহত্তম উৎপাদনকারী। এটাও বলা যেতে পারে ইটস অ্যান এক্সেলেন্ট সোর্স অফ প্রোটিন অ্যান্ড নিউট্রিয়েন্টস। তেলাপিয়া প্রোটিনের একটি চিত্তাকর্ষক উৎস হলো 3.5 আউন্স পার 100 গ্রাম, আর এটিতে 26 গ্রাম প্রোটিন রয়েছে এবং মাত্র 128 ক্যালোরি রয়েছে। আরও চিত্তাকর্ষক হলো এই মাছে ভিটামিন ও খনিজ পদার্থের পরিমাণ। তেলাপিয়া নিয়াসিন, ভিটামিন B12, ফসফরাস, সেলেনিয়াম এবং পটাশিয়াম সমৃদ্ধ। ক্যালোরি রয়েছে 128, কার্বোহাইড্রেট রয়েছে 0 গ্রাম, প্রোটিন রয়েছে 26 গ্রাম, ফ্যাট বা চর্বি রয়েছে 3 গ্রাম, নিয়াসিন রয়েছে RDI এর 24%, ভিটামিন B12 রয়েছে RDI এর 31%, ফসফরাস RDI এর মতে রয়েছে 20%, সেলেনিয়াম রয়েছে 78%, পটাশিয়াম রয়েছে 20%। এছাড়াও বলা যেতে পারে, however, the type of fat in this fish contributes to its bad reputation. The next section further discuss the fat in tilapia. Tilapia is a lean source of protein that is full of various vitamins and minerals. Its omega-6 to omega-3 ratio may lead to inflammation. Fish are almost universally considered one of the healthiest foods on the planet. One of the main reasons for this is that fish like salmon, trout, albacore, tuna fish, sardines contains large amounts of omega-3 fatty acids. In fact, wild caught salmon contains over 2,500 milligram of omega-3 per 3.5 ounce, that is 100 grams. Omega-3 fatty acids are healthy fats that lower inflammation and blood triglycerides. They have also been
associated with reduced risk of heart diseases. The bad news is tilapia fish is that it only contains 240 milligram of omega-3 fatty acids per serving, 10 times less omega-3 than wild salmon. If that was not bad enough, tilapia contains more 6 omega fatty acids than it does omega-3. Omega-6 fatty acids are highly controversial but generally regarded as less healthy than omega-3s. Some people even believe omega-6 fatty acids can be harmful and increase inflammation if eaten in excess. The recommended ratio of omega-6 to omega-3 in the diet is typically as close to 1.1 ratio as possible. Consuming fish high in omega-3 like salmon, tilapia will more easily help you meet this target, while tilapia does not offer much help. In fact, several experts caution against consuming tilapia if you are trying to lower your risk of inflammatory diseases like heart disease. Tilapia contains much less omega-3 than other fish like salmon that I mentioned earlier. Its omega-6 to omega-3 ratio is higher than other fish and may contribute to inflammation in the body. As a consumer demands for tilapia continues to grow, tilapia farming offers a cost-effective method of producing a relatively inexpensive product for the consumer. However, several reports over the past decades have revealed some concerning details about tilapia farming practices, especially from farms located in China. Tilapia are often feed animal feces. One report from the United States Food and Drug Administration, that is FDA, revealed that it is common for fish farmed in China to be fed feces from livestock animals. Although these practices drives down production cost, bacteria like salmonella or salmonella found in animals' waste can contaminate or contaminate the water and increase the risk of food-borne diseases. Using animal feces as feeds was not directly associated with any specific fish in the report. However, around 73% of the tilapia imported to the United States comes from China, where these practices is particularly common. Tilapia may be polluted with harmful chemicals. That's all. তো যেটা বলছিলাম যে বেশ কয়েকটি প্রতিবেদনে চীনা তেলাপিয়া চাষের অত্যন্ত উদ্বেগজনক পদ্ধতি প্রকাশ করেছে, যার মধ্যে রয়েছে খাদ্য হিসাবে মলের ব্যবহার এবং নিষিদ্ধ রাসায়নিকের ব্যবহার। তো চীনে তেলাপিয়া সম্পর্কিত উদ্বেগজনক কৃষিকাজ পদ্ধতির কারণে এটা হয়ে থাকে এবং আদর্শগতভাবে চাষকৃত মাছের চেয়ে বন্য ধরা তেলাপিয়া বেশি পছন্দনীয়। তাই যদি তেলাপিয়া খাওয়া হয় তাহলে চীনে চাষ করা মাছের ব্যবহার সীমিত করাই ভালো। তবে স্যামন বা ট্রাউটের মতো মাছে ওমেগা-3 বেশি থাকে, এগুলি স্বাস্থ্য বিকল্প হিসাবে প্রমাণিত হয়েছে। একটি প্রোটিনের একটি পাতলা উৎস যা সেলেনিয়াম, ভিটামিন B12, নিয়াসিন, পটাশিয়ামের মতো বেশ কিছু ভিটামিন এবং খনিজ পদার্থ সমৃদ্ধ এই তেলাপিয়া মাছ। তবে তেলাপিয়া এড়িয়ে চলা বা সীমিত করার বেশ কয়েকটি কারণ থাকতে পারে। তাছাড়া চীনের তেলাপিয়া খামারগুলোতে প্রচুর মল খাদ্য হিসাবে ব্যবহারের নিষিদ্ধ রাসায়নিক ব্যবহারের খবর পাওয়া গেছে। এই কারণে যদি
আপনি তেলাপিয়া মাছ খেতে চান তাহলে চীন থেকে আসা মাছ এড়িয়ে চলাই ভালো। এবং এই হলো আমি আপনাকে বললাম যে তেলাপিয়া মাছ পুষ্টিগুণ এবং এর কি অপকারিতা বা বিপদও থাকতে পারে। আর আমি যেটা সবসময় বলে থাকি যে কোনো কিছু খাওয়ার আগে আপনারা অতি অবশ্যই আপনার ডাক্তারবাবুর পরামর্শ নিন। ডাক্তারবাবুই আপনাকে সঠিক বলে দিতে পারবে যে সত্যিই আপনার এই মাছটি খাওয়া উচিত কি উচিত নয়। এবং যেটি আপনাকে আগেও বলেছি, তেলাপিয়াতে চর্বি এবং ক্যালোরির পরিমাণ কম থাকে, তাই এটি আমাদের শরীরকে বার্ধক্যজনিত সমস্যা থেকে রক্ষা করে। এই ধরনের লক্ষণগুলি হ্রাস পায়। এটি কোলেস্টেরলের মাত্রা এবং ট্রাইগ্লিসারাইডের মাত্রা কমাতে পারে, কারণ তেলাপিয়া মাছে ওমেগা-3 অ্যাসিড নির্ভরযোগ্য উৎস নয়, যা বেশিরভাগ প্রজাতির যেমন স্যালমনে পাওয়া যায়। রোগ প্রতিরোধক ক্ষমতা বাড়ায় এবং ক্যালোরি কম আছে তেলাপিয়াতে। উচ্চ প্রোটিনযুক্ত খাবার হাড় মজবুত করে, যেটি বলেছি। থাইরয়েড রোগীদের তালিকায় যোগ করা ভালো। এবং বছরের পর বছর ধরে তেলাপিয়া অসংখ্য উপকারিতা লক্ষ্য করা গেছে এবং পুষ্টিগুণে সমৃদ্ধ হওয়ার কারণে মানুষ এটিকে ভালোবাসে। তবে জলজ মাছ চাষের বিরুদ্ধে সময়ে প্রশ্ন উত্থাপিত হয়। তেলাপিয়াকে শস্যভিত্তিক খাদ্য হিসাবে শস্য খাওয়ানো হয়। এছাড়াও স্বাস্থ্যকর জলজ পরিবেশে মাছ পালন করা হয়। তাই আপনারা যেটি বলেছি যে ডাক্তারবাবুর পরামর্শ নিয়ে আপনারা এই মাছটিকে খাবেন, যে আপনার এই মাছটি আদৌ গ্রহণযোগ্য কিনা আপনার শরীরের জন্য। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং শেয়ার করে দিন। অসংখ্য ধন্যবাদ।